বিদঙ্গ.com এ আপনাকে স্বাগত জানাই। আমি রাজা কুন্ডু, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5% হয় এবং দ্বিতীয় বছর 6% হয় তবে 5,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে নির্ণয় করি। চলো দেখে নেওয়া যাক। প্রদত্ত প্রদত্ত কি কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে আসলটা দেওয়া আছে, আসল সমান প্রিন্সিপাল পি, যেটাকে দিয়ে আমরা বলি 5,000 টাকা আসল দেওয়া আছে। তাহলে প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদের হার বলা আছে, সেটাকে আমরা R1 দিয়ে বলছি। R1 হচ্ছে 5%। 5% কি বলা আছে? 5% বলা আছে বার্ষিক। সেই মতো দ্বিতীয় বছরেও বলা আছে, দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদের হার সেটা হচ্ছে R2 দিয়ে বলছি। R2 হলো 6% বার্ষিক। ঠিক আছে, প্রতি 2 বছরের হয়ে গেল। তাহলে স্পষ্টতই এটা বোঝা যাচ্ছে যে সময় 2 বছর, সময় হলো প্রথম বছর যোগ দ্বিতীয় বছর। 2 বছরের কথা বলা আছে, প্রথম বছর যোগ দ্বিতীয় বছর, তাহলে সমান সময় বলা আছে 2 বছর। এখানে এটাকে n দিয়ে লিখলাম না, তার কারণ হলো ফর্মুলাটা একটু আলাদা রকম আছে। এই ফর্মুলাটা কেমন আছে সেটা আবার লিখে দেখিয়ে দিচ্ছি। ফর্মুলায় বলা আছে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হলো p ব্র্যাকেট ওপেন 1 প্লাস R1 by 100 ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট ওপেন 1 প্লাস R2 by 100। 2 বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা, p ব্র্যাকেট ওপেন 1 প্লাস R1 by 100 ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট ওপেন 1 প্লাস R2 by 100 ব্র্যাকেট ক্লোজ এত টাকা। সুতরাং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কি হবে? সেটি হবে সমূল চক্রবৃদ্ধি বিয়োগ আসল। আচ্ছা, সমূল চক্রবৃদ্ধি মানে কি? সমূল চক্রবৃদ্ধি মানে এখনই দেখালাম যে 1p ব্র্যাকেট ওপেন 1 প্লাস R1 by 100 ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট ওপেন 1 প্লাস R2 by 100 মাইনাস p সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এত টাকা। চলো মানগুলো বসিয়ে দিচ্ছি এবার। মানগুলো হচ্ছে p এর মান 5,000, 1 প্লাস R1 5 বাই 100, 1 প্লাস R2 6 বাই 100 মাইনাস 5,000। তাহলে 5,000 ভগ্নাংশের যোগের জন্য নিচে 1/1 করলে, যদি নিচে 1 আর 100 নিলাম তাহলে লসাগু হলো 100, আর উপরে 1 গুণ 100 করে দিলাম, আর এখানে 100 100 ভাগ করলে 1 হচ্ছে, তাহলে হলো 5 1 দ্বিগুণ করলে। এই দিকে একই রকম ভাবে 100 যোগ 6 ভাগ 100 সাধারণ ভগ্নাংশের যোগ যেভাবে হয় সেভাবে করে দেখিয়ে দিলাম, এছাড়া আর কিছু নয়। চলো তারপরে কি আছে? তারপরে আছে 5,000 গুণ 105 ভাগ 100 আর 5,000 গুণ 106 ভাগ 100 এইভাবে আছে, মাইনাস 5,000 করে নিলাম। চলো এবার কাটাকুটিটা দেখে নিই, কাটাকুটিটা কিভাবে হচ্ছে। কাটাকুটিতে বলা আছে এখানে 5 দিয়ে কাটলে এটি দাঁড়াচ্ছে 21, এটি দাঁড়াচ্ছে 20, আর এখানে 2 দিয়ে কাটলে এটি দাঁড়াচ্ছে 53, এটি দাঁড়াচ্ছে 50। শূন্য কাটলাম 5 দিয়ে কাটলাম, তো এটা দাঁড়ালো 100, আর এই 20 দিয়ে কাটলাম এটা দাঁড়ালো 5। তাহলে এইখানে নিচে কিছু পড়ে থাকলো না, উপরে পড়ে থাকলো 5 গুণ 21 গুণ 53 বিয়োগ 5,000। ঠিক আছে, এবার মুখে মুখে যদি গুণ করতে পারি, গুণ করা শিখে নিই। 21 গুণ 3 63, 3 হাতে রইল 6, 21 5 105, 6 111, আর তার সাথে একটা 5 গুণ আছে, বিয়োগ 5,000 যেমন আছে থাকলো।
আচ্ছা 21 গুণ 63 3 হবে, আমি এখানে 6 লিখে ফেলেছি, ওটা 3 হবে, ওটা হবে 3। তাহলে হবে 1 1 1 3, আর 3 5 15 5, হাতে রইলো 1, 3 5 15 1 16 6, ও 5 1 5 1 6, আর 5 1 5, 5 1 5, 5 5 6 5, আর বিয়োগ 5000, অর্থাৎ 5565। দুটোকে বিয়োগ করি, 5565 থেকে 5000 বিয়োগ করলে পড়ে থাকে হচ্ছে 565, 565, একটু ভালো করে লিখে দিচ্ছি, 565, এত টাকাই হলো চক্রবৃদ্ধি সুদ 2 বছরের। তাহলে আমরা এবার উত্তরটা লিখে দিচ্ছি, ফাইনালি উত্তর লিখে দিচ্ছি, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 565 টাকা। থ্যাংক ইউ ফর ওয়াচিং Vedanko.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।